মির্জা ট্রাভেল এবং কাটোয়া অ্যাভেঞ্জার। ব্যাটে হচ্ছে কাটোয়া অ্যাভেঞ্জারের ডিফেন্ডিং ব্যাটসম্যান আমরা দেখতে পাচ্ছি রাজ, স্ট্রাইকে রাজ, অর্পণ নন স্ট্রাইকে, রাজ এবং মাস্টার। প্রথম বল সাপাটে চালিয়েছেন, সীমানার বাইরে ছক্কা। প্রথম বলে 6 মেরে খাতা খুলেছেন এখানে রাজ, কাটোয়ার অন্যতম সেরা ব্যাটসম্যান রাজ। তন্ময় পরবর্তী বল, তন্ময় ব্যাট করবেন রাজ। প্রথম বলে 6 মেরেছেন, দ্বিতীয় বল করলেন, এবার বল সেটাকে চালিয়েছেন রাজ এবং বলতে বলতে আরো একটু 6 মার, তারপর দুপুরের দিকে 6 মেরে রাজ কিন্তু বোঝাচ্ছেন যে তিনি কিন্তু যথেষ্ট বড় মানের ব্যাটসম্যান। এবার কিন্তু কভারের অঞ্চলে রেখে সরাসরি 6। দু বলে 12 রান। হাতটি কিন্তু যথেষ্ট পোক্ত, আমরা জানি রাজের। বলে হচ্ছেন তন্ময় ওভারে তৃতীয় বল করার জন্য বোলিং এন্ডে ব্যাটসম্যান রাজ এবং অর্পণ। ফোনে পড়তো কোন রকমে হাতটা দিয়ে বাঁচালাম, নাহলে একদম এই জাতেই পড়তো যে এইখানটা পড়লো হাতে লেগে আমার একটু হেলে গেছিল, আবার ঠিক শুরু করলাম আর বলটা এলো একদম এইখানে হাতটা দিলাম। প্রথম বল থেকে দুর্ধর্ষ অবস্থায় ছিলেন রাজ, ফিল্ডিং এর বদলে তৃতীয় বল করার জন্য বোলার তন্ময়। এটা সবাইকে চ্যালেঞ্জ করতে মতো উঠেছিল, কিন্তু না রাজ কোনো মায়া দেওয়া দেখাচ্ছে না। রাজ কিন্তু ইতিমধ্যে 3টি বল ফেস করেছেন, 3 বলে 16 রান সংগ্রহ করেছেন। দ্বিতীয় বল করার জন্য তন্ময় তার বোলিং এন্ডে চতুর্থ বল করবেন রাজ, ম্যাচটাকে দাঁড়িয়ে রয়েছেন। এবার সবাইকে চালিয়েছেন, বল গেল ওভারের জলের উপর, 4 বলে 22 রান। করেছেন 4 বলে 22 রান সংগ্রহ করে নিয়েছেন। রাজের কথা বলছিলাম, তিনি কিন্তু যথেষ্ট বিধ্বংসী অবস্থা ব্যাট করেছেন। দেখলাম প্রথম বল থেকে পুরো বিধ্বংসী অবস্থায় রয়েছেন। মাত্র 6 ওভারের খেলা, তিনি জানেন যে 6 ওভারে যথেষ্ট রান করতে হবে। রান রয়েছে চলেছে তন্ময় করলেন, সচেষ্ট সামনে চালিয়েছেন এবং বল চলে যায় অঞ্চলের উপর সীমানার বাইরে। যাচ্ছে তাহলে অগ্রগতি হয়ে যাবে। সংগ্রহ করে নিয়েছে তবে খেলার কথা কোনো সময় বলা যায় না। আশা করি বিপক্ষ দলেও খুব ভালো ব্যাটসম্যান রয়েছে। পরবর্তী বল করার জন্য
একেবারে ছাব্বিশ আঠাশ মাফ করবেন, রান সংখ্যা 28। ঘটনার শেষে কোনো উইকেট না হারিয়ে 28 রান সংগ্রহ করতে পেরেছে কাটোয়া। তার সঙ্গেই বলছি কালকে আমি আরেকজন রাজকে দেখছিলাম বর্তমানে হয়ে গেছে। ওটা রাজু চৌধুরী অসাধারণ ব্যাটিং দেখতে পেয়েছিলাম। রাজা চৌধুরী ওই রাজু রাজ একই। এবার স্ট্রাইক নেবেন প্রথমবারের মতো অর্পণ। এই অর্পণও কিন্তু যথেষ্ট ভালো ব্যাটিং এর হাত রয়েছে তার, খানিকটা স্টাইলিশ ব্যাটসম্যান, সমস্ত দিকে শট খেলতে পারেন। এবার মৃদান মৃদুকেট সমস্ত অঞ্চলে কিন্তু কাল ছিল রাজা, আজ আছে রাজ। মুকেশ বল করতে হচ্ছে, মুকেশ মাঠের পশ্চিম প্রান্ত থেকে বল করবেন। তারপরে শেষ হয়ে গেছে, তাই ফিল্ডিং এ বদল ঘটিয়ে নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট উইকেট বালি অঞ্চলে একজন মৃদান কভার অঞ্চলে ফিল্ডিং করছেন। এটা কিন্তু অফসাইডের অনেকটা বাইরে বল করেছেন, সঙ্গত কারণে অভিজ্ঞ আম্পায়ার জয়দেব দাস তার দেহাত প্রসারিত করে জানিয়েছেন একটি ওয়াইড বল, অতিরিক্ত আকারে আরো একটি রান। শেষে 28 রান হয়েছিল, দ্বিতীয় ওভারে প্রথম বলটি ওয়াইড বল, 29 রান। যেভাবে রান করছে এবং বল হয়নি, কিন্তু মূল্যবান 29টি রান হয়ে গেছে। খুব ভালো পরবর্তী বল করার জন্য চলেছে হচ্ছে, এটা বলা যেতেই পারে। করলেন। এবার কিন্তু মাপালের তো বল দিয়ে বল চলে যায় কিপারের হাতে, কিপারের হাত ধরে বল ফিল্ডিং এর হাত ধরে বল চলে যাচ্ছে বোলার মুকেশের হাতে। দীর্ঘদেহী মুকেশ তার ওভারের পরবর্তী বল করার জন্য, দ্বিতীয় বল করার জন্য। এবার কিন্তু অবস্থাটা অনেকটা বাইরে, আবার ভাই সঙ্গত কারণেই অভিজ্ঞ আম্পায়ার তার দেহাত প্রসারিত করে জানিয়েছেন এটি ওয়াইড বল, অর্থাৎ অতিরিক্ত আকারে এই ওভারে দুটো রান হয়ে গেল। এক বল 2 রান, 30 রান হয়ে গেছে। রানের চাকা কিন্তু ঘুরছে, অর্পণ খানিকটা বিব্রত বোধ হচ্ছে। চলেছেন মুকেশ, এবার স্ট্রাইকের বল গালি অঞ্চলে ফিল্ডার ছিলেন, শূন্য করে আউট। এর সাথে প্রথম উইকেটের পতন ঘটল চলে কাটোয়া। গেল প্যাভিলিয়নে অর্পণ। এই ওভারে দুটো বল হয়েছে, দুটো ওয়াইড। প্রথম উইকেটের পতন ঘটে গেছে কাটোয়ার। প্রথম উইকেট মুকেশ, প্রথম উইকেট অর্পণকে তুলে নিয়েছে। অর্পণ আউট হলো, সম্রাট নামছে, এবার সেই রাজ নন স্ট্রাইকে, ব্যাটসম্যান রাজ এখন স্ট্রাইকে এলো। প্রথম ওভারেই 4 মেরেছিলেন, অর্থাৎ প্রথম ওভারেই 28 রান সংগ্রহ করেছিলেন। এই ওভারে দুটো ওয়াইডে 2 রান। সম্রাট, এই সম্রাটের কথা বলবো, সম্রাটও কিন্তু ব্যাটের হাতটি যথেষ্ট প্রস্তুতা। এর আগেও কিন্তু তিনি অনেক বড় ম্যাচ একার হাতে শেষ করেছেন। মুকেশ তার ওভারের পরবর্তী বল ব্যাট করবেন রাজ। এবার সম্রাট দুর্দান্ত একটি রিভার্স সিদ্ধান্ত দেখতে পেলেন এখানে রাজের হাতে, যেটাতে রাজের কথা বলছিলাম যে বারবার রাজ কিন্তু আমার অন্যতম স্টাইল আছে। 100% কনফিডেন্স থাকতে পারলে এরকম শট খেলতে পারবে। 99% হয় তাহলে তোমার কি মনে হয় কি হতে পারে? 100% কনফিডেন্স থাকতে হবে। কিন্তু আবার সেই একই ভাই এক রান রিভার্সিপের চেষ্টা ছিল, রান মিস করলো, ফিল্ডিং এ আমরা দেখলাম এক রান হয়ে গেল। কিপার মিস হয়েছে এবং এখানে প্রান্ত বদল করে নিয়েছেন দুই ব্যাটসম্যান। খাতায় আরো একটি রান যোগ হলো মুকেশের। মুকেশ তার রাজ ওভারের 7 পরবর্তী বলে বল করার 34 জন্য রানে ব্যাট করছে। ব্যাট করবেন এবার 8 বলে সম্রাট। 8 বলে 34 রান রান। এবার কিন্তু ডট বল, মাথালিতে বল মুকেশের। সম্রাট প্রথম বলটি সপাটে চালিয়েছিলেন, কভার অঞ্চলে খেলার চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যাটে বলে করতে পারেননি, কোনো রান হয়নি, রান সংখ্যা যা ছিল তাই। পরবর্তী বল করার জন্য মুকেশ চলেছে রাইট হ্যান্ড ওভার করে বল করে
সম্রাটের বিরুদ্ধে বল করবেন। এবার কিন্তু সপাটে চালিয়েছে, কিন্তু নিজেদের ভিতরে প্রান্ত বদল করে নিয়েছেন। ওভারের শেষ বলে সিঙ্গেল, সম্রাট স্ট্রাইকে, পতন রাজ ঘটেছে নন স্ট্রাইকে। অর্পণ আউট হয়েছেন। এবার ব্যাট করছে সম্রাট, লাস্ট বলে সিঙ্গেল নিয়েছেন। बॉलिंग साली ফুল টস বল, এটা ফুল টস বল ছিল এবং বল ফাইন লেগ ফাইনাল দিয়ে রান দিয়ে 4টি রান। রান ভালোই হচ্ছে আদর্শ করলে। হাইটে নো বল, এবং বল চলে গেছে আবার মাঠের চার। বাইরে, 4টি রান। হাইটে নো বল 4 রান, পরের বল হিট। ওভারে একটি মাত্র বল হয়েছে, 9টি রান। একটু দিশে হারা বোলিং ছিল, নো বলের ইশারা, 4টি রান। এই শটগুলোই ব্যাটসম্যানকে কনফিডেন্স বাড়াবে আরো। ফ্রিজ বলে আবার বল উঠে গেছে। যেহেতু ফ্রি হিট ছিল, ফ্রি হিট বল, বাউন্ডারি লাইনে ক্যাচ, কিন্তু আউট নয়, 1 রান। রাজ আবার স্ট্রাইকে, দেখা যাক রাজ আবার কি করে। স্ট্রাইকে আবার সেই রাজ। ফিল্ডিং চেঞ্জ চলছে, রাজ ব্যাট করছে, পয়েন্ট তুলে নেওয়া হলো, ডিপ লেগ বেরোলো। ডট বল, পেসটাই আমার স্লোয়ার মনে হচ্ছে। এখন যেভাবে দুটো হাইটে ফুল টস করেছে, তাতে আমার মনে হয় না যে পেস আছে বলে। আবার ফুল টস লেগ স্ট্যাম্পে, 4 রান। ওভারে 3টে রান। ফুল টস হয়ে গেল ওভারে, তার মধ্যে একটা হাইটে ছিল। আমাদের ফোনটি উল্টো পড়ে গেল। রাজকে দেখছি বিধ্বংসী মেজাজে ব্যাট করতে, যেভাবে বল মাঠের বাইরে বার করছেন। আবার একটা শট খেলেছেন, দেখা যাক কি হয়। আবার আবার 4 রান, চার। ব্যাক টু ব্যাক 4 রান। অসাধারণ ধন্যবাদ ব্যাটিং করছেন। রাজ 4-6 ছাড়া কথা বলছে না। একটা বল ডট হলেই তারপরে দুটো 4 বা 6 হয়ে যাচ্ছে। রাজ মনে হচ্ছে এই সিজনে ফুটবল দেখছে টেনিস বলের জায়গায়। কাটোয়া কলেজ মাঠে অসাধারণ খেলেছে, একাই ফাইনালে চ্যাম্পিয়ন করেছে বলা যায়, ব্যাট করে বল করে। যেভাবে জাজমেন্ট করে বলগুলো সীমানার বাইরে পাঠাচ্ছেন, তাকে কিন্তু যথেষ্ট প্রশংসার দাবি রাখছে। এবার কিন্তু মাপালেন্টের বল, ডট বল, এবার চলে যায় গালি অঞ্চলে। ওখানে ফিল্ডার ছিলেন, 3 ওভার শেষ হলো। কোনো রান হয়নি, রান সংখ্যা যা ছিল তাই।
কাটোয়ার হয়ে ব্যাট করছেন রাজ এবং সম্রাট। প্রথম উইকেটের পতন ঘটেছে, 16 রান করে অর্পণ তাদের পথ ধরেছেন। 3 ওভার শেষে 56 রান, 1 উইকেট পড়েছে। অর্পণ আউট হয়েছে শুধুমাত্র 0 রানে। 3 ওভার শেষে সম্রাট অর্পণকে স্ট্রাইকে। হারিয়ে 56 রান রাজ সংগ্রহ করতে স্ট্রাইকে। পেরেছে কাটোয়া। বলে এসছেন মুকেশ, আগের ওভারে বল করেছিলেন, চলেছেন এবার কিন্তু সপাটে চালিয়েছেন সম্রাট, শর্ট বল দিয়ে শুরু। কিন্তু ব্যাটে বলে করতে পারেননি। প্রথম বল, ওখানে প্রথম বলে কিন্তু ডট বল করেছেন ওখানে মুকেশ। রাইট হ্যান্ড ওভার দিয়ে 6 বল ওভারের করে খেলা, 2 ওভার করে লিমিট, 3 ওভার বল 1 বল। করছেন, প্রত্যেকটা বল জায়গা মতো রাখার চেষ্টা করছেন। এটা কিন্তু অফসাইডের White ball। অনেকটা বাইরে, সঙ্গত কারণেই অভিজ্ঞ আম্পায়ার জয়দেব দাস তার দুহাত প্রসারিত করে জানিয়েছেন এটি ওয়াইড। অতিরিক্ত আকারে আরো একটি রান হলো, রানের চাকা এক এক করে ঘুরছে, অতিরিক্ত আকারে অনেকগুলো রান দিয়ে দিয়েছে ইতিমধ্যে মেমারি। মেমারি তার ওভারে পরবর্তী বল করার জন্য সম্রাট। কিন্তু ইয়াকার লেন্থে বল ছিল, আবার ডট আবেদন বল। উঠেছিল, কিন্তু সে আবেদনে কর্ণপাত করেননি অভিজ্ঞ আম্পায়ার প্রথম বল জয়দেব দাস। ডট, পরের বল ওয়াইড, তারপরে বল আবার ডট। তার ওভারে রাজ স্ট্রাইকে থাকলে রান পরবর্তী বল হচ্ছে। করবেন সম্রাটকে। রাজ এখন নন স্ট্রাইকে। সম্রাটের ব্যাটিং হাতটা বেশ ভালো। চলেছেন মুকেশ, এবার কিন্তু ফুল টাচ টাইপের বল, 1 রান। লং অফে ঠেলে দিয়ে নিজেদের ভেতরে প্রান্ত বদল করে নিয়েছেন। Single এবার ব্যাট run। করবেন সেই রাজ। ব্যাট করবেন রাজ, যিনি বিধ্বংসী অবস্থায় রয়েছেন। প্রথম বল থেকে যেভাবে তিনি তার হাত খুলে খেলছেন তা কিন্তু যথেষ্ট প্রশংসার দাবি রাখে। বলতে হবে তিনি কিন্তু বলকে ফুটবলের মতন দেখেন, প্রত্যেকটা বল জাজমেন্ট করে যেভাবে সীমানার বাইরে পাঠান তা কিন্তু সত্যি আশ্চর্যের। এবার কিন্তু ওভার নো স্টেপ, বল, নো বল পায়ে। নো বল মানে ফ্রি হিট। এবার কিন্তু একটি ফ্রি হিট পাবেন রাজ। ফ্রি হিট মাত্র বল। 6 ওভারে খেলা, যথেষ্ট গতি রয়েছে মুকেশের, গতির সাথে বল করে থাকেন। জানিয়েছেন যে ব্যাটিং টিম এবার কিন্তু সপাটা চালিয়েছেন, ইয়র্কার বল ছিল, বল চলে যায় 1 রান। লং অফ এবং রাজ গেল নন স্ট্রাইকে, ওখানে সম্রাট অনেকটা স্ট্রাইকে ছুটে এসে ফিল্ডার ফিল্ডিং ফ্রি করে হিট বলটাই 1 রান। করেছেন এবং এর সাথে নিজেদের ভিতরে প্রান্ত বদল করে নিয়েছেন দুই ব্যাটসম্যান রাজ এবং সম্রাট। ব্যাট করবেন সম্রাট, প্রথমে দুটি বল পিছিয়ে পরবর্তী বল সিঙ্গেল নিয়ে রাজকে দিয়েছিলেন। চতুর্থ বল রাজ সপাটে চালিয়েছেন, কিন্তু পরবর্তী বল মুকেশের। কিন্তু আবার সপাটে চালিয়েছেন এবং সরাসরি পরাস্ত হয়েছেন। ওভারে সম্ভবত অন্তিম বল মুকেশ, অন্তিম বল করার জন্য বল 3 করবেন কি 4 রান হলো সম্রাটকে। ওভারটায়। একটা নো, একটা ওয়াইড, দুটো সিঙ্গেল, 4 রান হলো। রাজ লাস্ট ব্যক্তিগত বল করে 43 রানে ব্যাট করছে। এবার কিন্তু ব্যাটিং খানায় লেগে বল চলে যায় ফাটমান অঞ্চল সীমানার বাইরে। এই জায়গায় ফাইল লিখতে 4। 4 ওভারের খেলা শেষ, আর 2 ওভার আছে। রাজ ব্যক্তিগত 43 রানে ব্যাট করছে। আমরা কালকে দেখেছি যে রাজা চৌধুরীকে 46 রানে আউট হয়ে যেতে এখনো পর্যন্ত একটাও অর্ধশত রান আসেনি। সোমা, তোমার কি মনে হয় যে একটা অর্ধশত রান দেখতে পাবো? খুব একটা অর্ধ সেই প্রথম ওভারে 28 রান দেওয়া বোলারটি আবার এসেছে পঞ্চম ওভারে বল করতে। রাজ জাগে 4টে 6,
একটি চার প্রত্যেক মেরেছিল। ব্যাটসম্যানেরই কিন্তু একটি স্বপ্ন থাকে হাফ সেঞ্চুরি সেঞ্চুরি করার, সেক্ষেত্রে কিন্তু রাজ হাফ সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। নতুন বোলার এসছেন তন্ময়। ডট প্রথম বল। বল বাপালেন্টের বল বল করেছেন, সরাসরি পরাস্ত হয়েছেন ওখানে আকিব। প্রথম বল করলেন, বাপালেন্টের বল ছিল অবস্থান ধরে পড়ে সাঁতারে চালিয়েছিলেন এক্ষেত্রে রাজ, কিন্তু ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি। বিপদ ঘটে কোনো রান হয়নি। রান সংখ্যা যাচ্ছে কোথায়? ব্যক্তিগত 43 রানের মাথা ব্যাট করছেন রাজ। প্রথম অর্ধশতক এই মাঠের এবছরে 2021-এ তিনি কি পারবেন? আবার মেরেছে, মনে হচ্ছে বাউন্ডারিতে ক্যাচ হবে। দেখা যাক। হ্যাঁ, রাজ আউট। রাজ আউট হয়ে গেল। সবাই আশা করছিল রাজ অর্ধশত রান করবে, কিন্তু 43 রানেই আউট হয়ে ফিরে যাচ্ছে। অসাধারণ ব্যাটিং দেখতে পেলাম রাজের কাছ থেকে। যে নামছে তাকে তো মনে হচ্ছে না কাটোয়ার প্লেয়ার বলে, মনে হয় হায়ার। রাজ 43 রান করে আউট। তারপরে ওই বলারটা ভুলি বল করছি মিসওয়াইড ছাড়া বহু জনকে দেখেছে এরকম। একই বলার সবাইকে দিয়ে 30 খাচ্ছে, পরে 2 ওভারে 2 রান খাচ্ছে। তুই তো এই তো খেলা একই উইকেট নিয়ে চলে ব্যাট করবেন সেই সম্রাট, কার্ড বোলিং এ তন্ময় চলেছেন। এবার চেষ্টা ছয়। দুর্দান্ত সাঁতরে করে ওভারে 3 নম্বর বলে 6 রান। লং এবং এক্ষেত্রে সামনে বল ছিল। সচিন স্টাইলে যেভাবে ছয়টি মারল তা কিন্তু যথেষ্ট প্রশংসা তোমার মূল্যবান পুরস্কার দিয়ে যাও। সম্রাট। প্রথম মনে হয় দর্শকে ক্যাচ ধরলো কাল থেকে আজ অব্দি, এখন অব্দি যতগুলো ম্যাচ হয়েছে। প্রাপ্যতায় কিন্তু কয়েক ঘন্টা বিটিয়েছিল এখানে সম্রাট। তন্ময় তার ওভারে পরবর্তী বল করার জন্য White ball. পরাস্ত সম্রাট। হোয়াইট বল। প্রথম বল ডট, পরের বলে রাজ আউট, 3 নম্বর বলে 6, 4 নম্বর বল হোয়াইট। 3টে বল হয়েছে। তন্ময় তার ওভারে পরবর্তী বল করার জন্য ব্যাট করছেন সম্রাট। সার্ভিস বল সপাটে শর্ট চালিয়েছেন, বল, 1 রান। বল চলে যায় লং অফার জন্য সীমানার ধারে। ওখান থেকে বল ফেরত আসার আগে দুই ব্যাটসম্যান নিজেদের ভেতরে প্রান্ত বদল করে নিয়েছেন। ওর সাথে আরো একটি দলগত রান যোগ হল। দলগত তন্ময় তার ওভারে পরবর্তী বল করার জন্য চলেছেন। এবার ব্যাট করবেন সেই অরিন্দম। রান আউটের একটা সুযোগ ছিল। সেক্ষেত্রে হয়তো একটি মূল্যবান উইকেটের পতন ঘটতে পারত। যাই হোক ভালো চেষ্টা। নিজেদের ভেতরে প্রান্ত বদল করে নিয়েছেন দুই ব্যাটসম্যান। 22 রান। ব্যাট করবেন 22 রান হয়েছে। সম্রাট। ওভারের শেষ বল। আবার শর্ট বল, মাতালের বল খানিকটা শর্ট পিচ টাইপের আবার 1 রান। সকালে চালিয়েছেন কিন্তু ওভার শেষ, লাস্ট ওভারের খেলা। শেষ ওভারের খেলা। হাতোয়া দলগত রান সংখ্যা
5 ওভার শেষে 2 উইকেট হারিয়ে 74 রান সংগ্রহ করেছে। 5 ওভার অন্তিম শেষে 2 ওভারে উইকেট, চলছে 74 রান। অন্তিম কাটো ওভার আদর্শ বল করার পল্লীর জন্য অর্পণার রাজ আউট। অন্তিম ওভার বল করার জন্য ক্যাপ্টেন বল তুলে দিয়েছেন সেই শানির হাতে। বল করতে এসছেন শানি, ব্যাট করবেন সম্রাট। স্ট্রাইক নেবেন সম্রাট, নন স্ট্রাইকে অরিন্দম। শানি তার ওভারে প্রথম বল করার জন্য করলেন ওভার টাইপের বল, সকালে চালিয়েছেন, বল চলে গেল লং ওভার অঞ্চলে সীমানার ধারে। ওখান থেকে বল ফেরত আসার আগে নিজেদের ভেতরে প্রান্ত বদল করে নিয়েছেন দুই ব্যাটসম্যান। এবার ব্যাট করবেন সেই অরিন্দম, বলে সানি। পায়ে লেগেছিল, হালকা আবেদন উঠেছিল, সে আবেদন কর্ণপাত করেননি। আম্পায়ার জানিয়ে দিলেন লেগ বাই, অর্থাৎ অতিরিক্ত আকারে আরো একটি রান হয়ে গেল। ওভারে 2 বলে 2 উইকেট রান চলে এসছে তৃতীয় বল করার জন্য। এখন লাস্ট ওভারে খেলা চলছে তৃতীয় বল করার জন্য। স্লোয়ার বল ছিল, গতির মিশ্রণ আমরা ডট বল। দেখতে পেলাম। বিজেপিকে বল শেষ করে ওভারের গতি খেলায় কমিয়ে ডট দিয়ে হচ্ছে আর সিঙ্গেল হচ্ছে, কোনো 6-4 আমরা দেখতে পাচ্ছি না। আউটসুইং করেছেন। ব্যাটসম্যান বাউন্স চাইছিল আম্পায়ারের কাছে, কিন্তু বাউন্স নয়। বল করছেন ওখানে তন্ময়, ব্যাটসম্যান বুঝে বল করছেন, চলেছেন। এটা কিন্তু সবারে চালিয়েছেন এবং বলতে আবার বলতে slower ball 4 ছিল। দুর্দান্ত একটি চার। 4 হয়েছে, দেখতে পেলাম। 4 রান। পরবর্তী বল করার জন্য তন্ময়, সানি, ব্যাট করবেন সাদা। অনেকক্ষণ ধরে খেলছেন, বলকে এবার খানিকটা ফুটবলের মতো দেখছেন তিনি। আবার স্লোয়ার বল, কিন্তু আবার সেটা মিস। বল সকালটা চালিয়েছেন, কিন্তু সরাসরি আবার করার dot চেয়েছেন ball। ব্যাটসম্যান। শেষ ওভারে 2-3টে বল ডট, মিডল উইকেটে মানে বল বিরাট করে বল চাপের ব্যাপার। অনস্পিন করে বার করে দিচ্ছে সানি। তার উপরে পরবর্তী বল করার জন্য সম্রাট। এবার হাইটে কিন্তু no নো ball। বল, ফুলটা স্ট্রাইকের বল, হাইটে no ball, সকালে চালিয়েছেন, ফাইভ লেগ ব্যাটের দিয়ে চার। থার্ড অঞ্চল দিয়ে বল যে সীমানার কটা বাইরে, ডট 4 দিয়েছিল ছক্কা। ওভারে সেটা পুষিয়ে গেল। প্লে হিট। ইতিমধ্যে 85 রান সংগ্রহ করে ফেলেছে কাটোয়া। ফ্রি হিট পরবর্তী বল, বল করার জন্য দেখা যাক কি হয়। সানি করলেন অতিরিক্ত বল, একটা সকালে ছোট চালিয়েছেন, বল, বল শর্ট করে বল। সীমানার ছক্কা। দুর্দান্ত ছয়। রান। এই ইনিংসের সাথে শেষ ওভারের বলে বল 6, কিন্তু 91 রান আদর্শ পল্লীর। মেমারিকে 92 করতে হবে 6 ওভারে জিততে গেলে। 92 টার্গেট। টার্গেট 92, 6 ওভারে 91 রান সংগ্রহ করতে পেরেছে টার্গেট কাটোয়া। 92। জিততে গেলে মেমারিকে 92 রান সংগ্রহ করতে হবে নির্ধারিত 6 ওভারে। পরন্ত বিকেলে, শীতের পরন্ত বিকেলে ঘোরানাস ক্রিকেট গ্রাউন্ডে চলছে প্রত্যেক বছরের ন্যায় এবছরও এক 8 দিবসীয় ক্রিকেট প্রতিযোগিতা। উক্ত ক্রিকেট প্রতিযোগিতায় এখনকার ম্যাচে অংশগ্রহণ করছে কাটোয়া এবং মেমারি। ইতিমধ্যে আমরা জানি কাটোয়া ব্যাট করেছেন এবং
ওরা বলি সব এতে বসে গেছে আমি রাত রাস্তা দেখতে পাই আমরা দেখতে পাচ্ছি দেখছে ইতিমধ্যে কাটোয়া তার প্লেয়ারদের মাথার ভেতরে সাজিয়ে নিচ্ছেন। মেমারির দক্ষিণাঞ্চল ব্যাটসম্যান মাথার ভেতরে প্রবেশ করেছেন। স্ট্রাইক নেবেন সানি, নন সানি এবং চটকা। স্ট্রাইক নেবেন সানি এবং স্ট্রাইকে ছটকা রয়েছেন। বোলার অরিন্দম, দুজনেই বোলার। এই সানির সম্বন্ধে বলবো তিনি কিন্তু যথেষ্ট ভালো বল করেছিলেন। এবার কিন্তু তাদের ব্যাটসম্যান হিসেবে তিনি ব্যাট করতে এসছেন। বহু ম্যাচের কাঙ্ক্ষিত নায়ক এই সানি, একজন পূর্ণাঙ্গ অলরাউন্ডার বলা যায় তাকে। এসছেন অরিন্দম তার এখানে প্রথম বল করার জন্য। অরিন্দম সম্বন্ধে বলতে গেলে তিনি কিন্তু তৃতীয় ব্যাটসম্যান হিসেবে কাটোয়ার হয়ে ব্যাট করেছেন। এবার বল এসছেন আরেকজন অলরাউন্ডারের বিরুদ্ধে বল করবেন সানির বিরুদ্ধে। জয়দীপ দাস তার নেতৃত্বে খেলা চলছে। এবার কিন্তু সপাটা চালিয়েছেন নোম্যান্স লাইন একটু হয়তো ক্যাচের মতো উঠেছিল, কিন্তু সেটা তালুবন্দি করতে পারেনি। প্রথম বলে এক রান। ছিল না তাহলে প্রথম বলে একটা সিঙ্গেল একবারই পাওয়ার প্লে 6 ওভারে খেলা। সকালে তো বল করেছিলেন অরিন্দম, সপাটা চালিয়েছেন ব্যাটসম্যান, কিন্তু ছয় হয়নি। যাই হোক নিজের ভেতরে প্রান্ত বদল করে নিয়ে গুরুত্বপূর্ণ একটি রান সংগ্রহ করে নিয়েছেন অরিন্দম তার ঘরে পরবর্তী বল করার জন্য। দ্বিতীয় বল বল করে ফুল টাচ বল, একটি আবেদন এটা ছিল, কিন্তু আবেদন খণ্ডপাত করেননি অভিজ্ঞ জয়দীপ দাস। আপিল ছিল, আম্পায়ার দেননি। নন স্ট্রাইকার কল করছে লেগ আম্পায়ারকে হাত দেখার জন্য, চাপের জন্য। খণ্ডপাত করেনি। নন স্ট্রাইকার লেগ আম্পায়ারকে বলছে সুপার স্ট্রাইকার বল ছিল তৃতীয় বল করার জন্য। পাওয়ার প্লে খেলা চলছে আমাদের খেলায়, একটি পাওয়ার প্লে তৃতীয় বল করার জন্য। ছোট সপাটা চালিয়েছেন ডট বল। শট লং আছে। পরবর্তী বল করার জন্য চলেছেন অরিন্দম তার ওভারে পরবর্তী বল অর্থাৎ চতুর্থ বল করার জন্য ব্যাট করছে ছোট। মাপালের বল সাপোর্টে চালানোর চেষ্টা, কিন্তু যত বলে সংযোগ ঘটে আবার ডট বল। কোনো রান হয়নি, রান সংখ্যা যা ছিল তাই। ভালো বল করছেন মাপাল কিন্তু বল করার চেষ্টা করছেন ওখানে অরিন্দম। মাত্র 6 ওভারে ছিল রান, কিন্তু তাহার সময় বলা যায় 6 ওভারে ম্যাচ শুরু করতে হবে তাদের। 12 ওভারে 15 বেশি। এবার কিন্তু ফুলটা স্ট্রাইকের বল এবং দুর্দান্ত একটি ছয়। স্লোয়ার ছিল, যেটা পিছে না পড়ে ব্যাটসম্যানের ব্যাটে পড়েছে। লেগ স্ট্যাম্পে 6। শেষে কোনো উইকেট না হারিয়ে মেমারির দলগত রান সংখ্যা একটা গগন চুম্বি শট, বিরাট উঁচুতে উঠেছে, নিচে পিজুস বলতে বলতে ক্যাচ ধরেছে। প্রথম উইকেটের পতন ঘটে গেল। প্রথম উইকেটের পতন ওভারের শেষ বলে 1 ওভার শেষ হলো। প্রথম ওভার 1 ওভার শেষে 1 উইকেট হারিয়ে মেমারি দলগত রান সংখ্যা 7। 1 ওভারে 7 রান, 1 উইকেট, টার্গেট 92, 6 ওভার। দলগত রান সংখ্যা 7। ছোট দুর্দান্ত 6
করে কিন্তু পরের বলেই কামব্যাক করেছেন ওখানে বোলার অরণ্য। রাইট স্কিপটা সবসময় পরিষ্কার রাখবেন, আশেপাশে দাঁড়াবেন না, রাইট স্কিপের সামনে কেউ দাঁড়াবেন না। বোলার অরণ্যকে তিনি বিব্রত হননি। বলে 6 থেকে 6 গেলে যেভাবে তিনি এই ছোট উইকেটটি তুলে নিলেন তা কিন্তু যথার্থ প্রশংসার দাবি রাখে। নতুন ব্যাটসম্যান এসছেন প্রশান্ত রাজওয়ার। ফিল্ডিং এর অনেকটা রদ ধরুন। প্রথম পাওয়ার প্লে আমাদের খেলায় মাত্র একটি ওভারে পাওয়ার প্লে আছে, সেক্ষেত্রে এক ওভার পাওয়ার প্লে শেষ হলেই 6 জন ভেতরে এবং 5 জন বাইরে থাকতে পারবে আম্পায়ারের সিদ্ধান্ত। 18-র সঙ্গে 12-র খেলা হলে কিন্তু অবজেকশন শুনবো না, তখন অবজেকশন দিলে হবে না। সাক্ষী আছি, তখনও যেন জড়িয়ে ধরতে হবে। 18-12 খেলা হলে তখন স্যার দেখুন ফুল টস বল, 6 রান। কিন্তু উইকেট চালের অঞ্চল সীমানার বাইরে বাঁচিয়ে দিয়ে সম্মান জানিয়েছেন বোলারকে, অর্থাৎ বল খারাপ বলে যে প্রাপ্যতায় কিন্তু কড়াই গন্ডায় দিয়েছেন। এগুলো কি হচ্ছে? নতুন ব্যাটসম্যান স্যার এগুলো মানছি না। প্রশান্ত ব্যাটিং টিম আবার অবজেকশন দিচ্ছে ছোড়ার জন্য, আম্পায়ারকে আবার বলা হচ্ছে। নো দিয়েছে লেগ আম্পায়ার চাকিং এর জন্য। বলের জন্য আম্পায়ার চাকিং এর জন্য নো দেওয়া হয়েছে। ফ্রি হিট বল, বলটায় কোনো রান মনে হয় হয়নি, 1 রান হয়েছে। ব্যাস বোলার উঠে যাচ্ছে। কোনো ধরনের চাকিং চলবে না। হ্যাঁ খেলা চলছে, সেক্ষেত্রে কিন্তু বোলার চাকিং এর জন্য পুরো টুর্নামেন্টে ব্যান হয়ে গেলেন, অর্থাৎ তিনি আর এই টুর্নামেন্টে বল করতে পারবেন না। আমার কি করে যাবে করে দিস এটা কোনো নো বল দিয়েছেন আম্পায়ার। বোলার চেঞ্জ, নো বল দেওয়ার পরে পিজুস আসছে বলে। আমরা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছি হলুদ জার্সি পরে দেবুকে, একটা জেনুইন বোলার, কাটোয়ার 12 নম্বর ওয়ার্ডে। দেখা যাক দেবু কখন বল যায়, আমরা অপেক্ষায় আছি দেবুর বল দেখার জন্য। একটি বল হয়েছে, 6 রান। পরের বলটি নো ছিল, ফ্রি হিট বলে বল করতে এসছে পিজুস। ফুল টস বল কিন্তু ফ্রি হিট ছিল, ক্যাচ হয়েছে রাজের হাতে, কিন্তু ফ্রি হিট বল। ছিল তো ফ্রি হিট ছিল, কিন্তু ফ্রি হিট হয়তো তুলতে পারেনি ব্যাটসম্যান চালিয়েছিলেন, কিন্তু ক্যাচ উঠেছে। ক্যাচটি রাজ ধরে নিয়েছেন একটা বল করার জন্য। বলেছেন শর্ট বল, পোল্ট্রির ছাদে গিয়ে বলটা পড়বে মনে হচ্ছে। হ্যাঁ ঠিকই তাই, পোল্ট্রির ছাদে গিয়ে টিপকলের ওপর বলটি পড়লো। শর্ট বলে 6 রান। পরবর্তী বল, ব্যাটসম্যান একটু দেবুর চেহারায় ঢাকা পড়ে গেছে। আবার শর্ট বল, আবার 6, আবার পোল্ট্রির ছাদে। না, এটা ছাদ পেরিয়ে, পোল্ট্রিরও ছাদ পেরিয়ে গিয়ে বল পড়েছে। পরপর দুটো শর্ট বল, দুটো 6 রান। মনে হচ্ছে আদর্শ পল্লীর যেভাবে হিসেব করে বোলার এনেছিল সেটা একটু গোলমাল হয়ে গেছে। চাকিংয়ে নো কাট বল। পরিষ্কার পিচে পরিষ্কার দেখা যায়, তাই সেক্ষেত্রে কিন্তু ব্যাটসম্যানের কোনো দেখা যাক বোলার কিভাবে রোটেট করা হয়। আবার পিজুস, দেবুর একটি অসাধারণ ফিল্ডিং, রান আউটের চান্স আছে, কিন্তু উল্টো দিকে থ্রো। কিন্তু না, জানিয়ে দিয়েছেন যে
পুরোটা নন স্ট্রাইক এন্ডে হলে একটা রান আউট দুই ব্যাটসম্যান প্রসাদ এবং সামি। এবার ব্যাট করবেন সেই প্রসাদ। পীযূষ তার উপরে পরবর্তী বল করার জন্য শেষ করবেন প্রসাদ। এখন করে খেলছেন ব্যাটসম্যানের সামনে দাঁড়িয়ে আছে ছোট্ট। পীযূষ তার উপরে পরবর্তী বল করার জন্য সেই পীযূষের বল লেগ স্ট্যাম্পে একটা দুর্দান্ত সেলিব্রেশন দিল। আউট হয়ে গেল, কিন্তু এই ওভারে রানটাও খারাপ হয়েছে। যথেষ্ট ভালো রানই হয়েছে মেমারির পক্ষে। সুজয় বৈদ্যর একটি অসাধারণ ক্যাচ। সুযোগ এর সাথে দ্বিতীয় উইকেটের পতন ঘটে গেল প্রশান্ত। তিনি আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেছেন। নতুন ব্যাটসম্যান এসছেন সুযোগ। নতুন ব্যাটসম্যান এসছেন সাগর। এবার বল করবেন সে অরিন্দম, যিনি প্রথম ওভারে দুর্দান্ত বল করেছিলেন, একটি মূল্যবান উইকেটের পতন ঘটিয়েছিলেন। এবার সুজয় রান সংখ্যা 30। 2 ওভার শেষে 30 রান, 2 উইকেট। 92 6 ওভারে টার্গেট, 2 ওভারে 30 রান, 2 উইকেট। আবার ব্যাটসম্যানের সামনে চলে আসে। বল করবেন অরিন্দম। দেখতে পাচ্ছি জানিয়েছেন কিন্তু সুন্দর সেটা আসলে অরিন্দম ওভারে দ্বিতীয় ওভারে প্রথম বল করার জন্য বোলিং এন্ডে রাইট হ্যান্ড ওভার করে বল করেন। ব্যাটসম্যান সামনে বল করবে চলেছেন। এবার কিন্তু লো ফুল টাইপের বল ছিল, লো ফুল টস, 1 রান। ব্যাটসম্যানের ভঙ্গিতে ঠিকই নিজেদের ভেতর প্রান্ত বদল করে নিয়েছেন। মূল্যবান একটি রান সংগ্রহ করে নিয়েছেন। প্রথম বল হয়ে গেল অরিন্দমের, দ্বিতীয় ওভারের প্রথম বল হলো অরিন্দম। তারপরে দ্বিতীয় ওভারের দ্বিতীয় বল ব্যাট করবেন সাগর। অরিন্দম মাথালকের বল সপাটে চালিয়েছেন এবং বলতে বলতে ছয়ের মাপ, দুর্দান্ত একটি ছয়। দ্বিতীয় বলে 6 রান। ছয় হয়েছে এটা। অরিন্দম কিন্তু আগের ওভারে আমরা দেখেছিলাম অরিন্দমকে প্রথম বলে পঞ্চম বলে 6 খাওয়ার পরে ষষ্ঠ বলে নিজেকে ফিরিয়ে এনেছিলেন। এক্ষেত্রে অরিন্দম তার উপরে দ্বিতীয় বলেই 6 খেয়ে গেছেন। 6 খাওয়ার পরে ফিল্ডিং এর কাছে রদ বদল ঘটিয়েছেন বলে চলেছেন অরিন্দম। চালিয়েছেন আবার একটা বড় 6 লেগ স্ট্যাম্পে, মোটামুটি 100 বল সাপাটে চালিয়েছেন। 3টে বল হলো ওভারে। প্রথম বলটা 1 রান, পরের দুটো বলে 2 6। রান সংখ্যা দিয়ে দাঁড়ালো 43। 2 ওভার 3 বলে 92 লক্ষ্যমাত্রা। সাগর অর্থাৎ 2 বলে 2 6 মেরেছেন। সম্রাট শর্ট কিপার এসছে। অবস্থায় রয়েছে। এবার বল করবেন সেই অরিন্দম। বোলারের বল পছন্দ হচ্ছে না। বর্তমান ক্রিকেটে টি10 আসার পরে যেভাবে রানের গতি বেড়েছে তা কিন্তু সত্যি দেখার মতো। এক্ষেত্রে আমরা দেখতে পাই গ্রাম বাংলার ক্রিকেটে দুর্দান্ত 6-4-এর মা সাগর তার ব্যতিক্রম নয়। প্রত্যেকটা বল কিন্তু নিখুঁত জাজমেন্টে সাগর যেভাবে 6 মেরে চলেছেন তা কিন্তু যথেষ্ট। ব্যাটসম্যান অবজেকশন দিচ্ছে যে তার সামনে দাঁড়ানো ফিল্ডার কথা বলতে বলার সময়। ব্যাটসম্যান সাগরের লাল টুপি পরে ব্যাটসম্যানের সামনে দাঁড়িয়ে আছে ছোট্ট। পরবর্তী বল করবেন অরিন্দম। তার ভাবে পরবর্তী বল করার জন্য বোলিং এন্ডে ওভারে 4 নম্বর বল করলেন। ওভার টাইপের বল ক্যাচের মতো উঠেছে, রাজ আছে ওখানে ফিল্ডিং এবং বলতে বলতে সাগর রাজের হাতে ক্যাচ, একদম লাইনে, লং অফের একদম লাইনে। আর 1 হাত পেছনে বলটা থাকলে 6 হতো, আউট হয়ে
স্বামীর কথা বলবো, অনেকক্ষণ ধরে তৈরি রয়েছেন স্বামী, তার সাথে দায়িত্ব রয়েছে তার টিমকে জেতানোর। তিনি চিন্তা ভাবনা করে খেলছেন, প্রত্যেকটা বল তিনি খুব জাগ্রত খেলছেন, কখনো সিঙ্গেল, কখনো 6, কখনো 4 বার করছেন। নতুন ব্যাটসম্যান হচ্ছেন রানা, স্ট্রাইকের সঙ্গে নো স্ট্রাইকে রয়েছেন। এবার কিন্তু মাথা Dot রাখতে ball. বল অরিন্দমের। ডট বল, আমাদের ফোনটি আবার উল্টে পড়ে গেল। অরিন্দম তার ওখানে পরবর্তী বল করার জন্য এবার আবেদন উঠেছে, কিন্তু সে আবেদন পূর্ণ করতে পারেনি। জয়দীপ দাস তিনি জানিয়েছেন নট আউট। এর সাথে আরো একটি সফল ওভারের পরিসমাপ্তি ঘটল তিন অরিন্দম। ওভার শেষ। তিন ওভার শেষে 3 উইকেট হারিয়ে 43 রান সংগ্রহ 3 করতে ওভারে পেরেছে 43 রান, 3 উইকেট। মেমারি। 92 ওভার 6 শেষে ওভারে করতে হবে। 3 উইকেট হারিয়ে 43 রান সংগ্রহ করতে পেরেছে মেমারি। চতুর্থ ওভারে আমরা যেটার জন্য অপেক্ষা করছিলাম, চতুর্থ আমাদের ওভার কেডি স্ট্রাইকার্স টিমের সদস্য দেবু বল যাচ্ছে। খেলা শুরু হবে। আরেকটু ক্রিজে রয়েছেন শানি এবং রানা। চতুর্থ ওভার করতে যাচ্ছে দেবু। নতুন ব্যাটসম্যান রানা আদর্শ পল্লী হয়ে খেলছেন, খেলছে। তার আরো গুরু দায়িত্ব রয়েছে। মনে হচ্ছে নতুন ব্যাটসম্যান বাঁহাতি, বোলিং দেখা হচ্ছেন যাক। দেবু। আমরা জানি এই দেবু কিন্তু সুনামের সহিত বল করে থাকেন, প্রত্যেকটা বল জায়গা মতো রাখতে পারেন। ইয়ারকার স্লোয়ার সমস্ত ধরনের বাঁহাতি স্পিকার ব্যাটসম্যান হাতে রয়েছে। দেবু বলে। তিন ওভারে জিততে গেলে 49 রান এই করতে দেবু হবে। ঐতিহাসিক রান আপ, অনেক দূর থেকে, কিন্তু আমাদের ক্যামেরা 16 ওটাটা দেখানো উপর সম্ভব স্ট্রাইকে 4 ওভার 16.3। প্রথম বলেই দেবুর উইকেট। এবং প্রথম বলে প্রথম বলেই দিলেন উইকেট, কিপারের হাতে ক্যাচ দিয়ে বসলেন বাঁহাতি ব্যাটসম্যান। দুর্দান্ত বল করলো। সজোরে মারতে গিয়েছিলেন লেগ স্টাম্পে। দেবু প্রথম বলে উইকেট পেয়ে গেল। প্রথম বল দেবুর লেগ স্টাম্পে। কিন্তু চতুর্থ ওভারের পরে পঞ্চম আর ষষ্ঠ ওভার কে করবে সেটাই দেখার। আদর্শ আমরা দেখতে পাচ্ছি স্বামী কিন্তু অনেকক্ষণ ধরে করছেন, তিনি চেষ্টা করছেন যে কাঙ্ক্ষিত জয়, সে কাঙ্ক্ষিত জয় তার দলকে উপহার দেওয়ার জন্য। 2 ওভার করে লিমিট, 6 ওভারের উইকেটে খেলা, একজন আর 2 ওভার কোনো হয়ে কিছুই গেছে। অসম্ভব নয়, যে কোনো রানই হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। আবার ছোট্ট সামনে ব্যাটসম্যানের, বোলিং এন্ডে ডানহাতি ব্যাটসম্যান। চিন্তাভাবনা করে নিচ্ছেন দেখা যাক ওভারের নতুন দ্বিতীয় বল। ব্যাটসম্যান কঙ্কন সাপাটে চালিয়েছেন, ক্যাচের Short মতো ball। উঠেছে এবং 6 দুর্দান্ত একটি 6। ক্যাচও হয়তো হতে পারতো চেষ্টা করলে, বাউন্ডারি থেকে খুব বেশি দূরে পড়েনি। রাজ খুবই রেগে গেছে ক্যাচটি মিস হওয়াতে এবং 6 হওয়াতে। অভয়াঞ্চলে ওষুধ দিয়ে দুর্দান্ত একটি 6। ওভার মারলো না, বলটা এসে অভয়াঞ্চলে ওষুধ দিয়ে একটি দুর্দান্ত 6 মান আমরা দেখতে পেলাম ওখানে। নতুন দেখা ব্যাটসম্যান যাক দ্বিতীয় কঙ্কনের বলে হাত 6 দিয়ে। মানে এখন 49 রান টিমের। কঙ্কন তিনি কি পারবেন তার দলকে সেই কাঙ্ক্ষিত জয় 4 ওভার 2 বল, 49 রান, 92 চলেছেন টার্গেট। তারা ভালো পরবর্তী বল করার জন্য। এনাকে তো Dot বাতালন্ত ball। বল ছিল, সাপাটে চালিয়েছেন কঙ্কন, কিন্তু ব্যবধান দেবুর করতে পারেননি। যাই হোক, একটি dot কোনো ball। বিপদ ঘটেনি, কোনো রান হয়নি, রান সংখ্যা যাচ্ছিল তাই। পরবর্তী বল করার জন্য দেবু তার বোলিং এন্ডে বিন্দাস সাজিয়েছেন মিড অফ, মিড অন, মিড উইকেট, ডিফাইন্ড চলেছেন। এবার কিন্তু আবার ক্যাচের মতো উঠেছে এবং বলতে বলতে আরো একটু দেবুর বলে আরো একটু মূল্যবান উইকেটের আম্পায়ার দেখতে গেছে ক্যাচ না 6, আউট। আরো একটু মূল্যবান উইকেটের পতন ঘটে গেল এখানে।
দেবু দেবু 4 বলে 2 এবারে উইকেট। হচ্ছে মূল্যবান দেবুতে উইকেটের পতন প্রথম ঘটে বলে গেছে। উইকেট, পরের বলে 6, যদিও সেটা একটা ক্যাচ ছিল, হয়নি। তৃতীয় বল ডট, চতুর্থ বলে আবার আউট। দেবু অসাধারণ বল করছে। দেবু তারপরে পরবর্তী বল খেলছেন এই অর্পণ অর্পণের হাতে নতুন ক্যাচ ব্যাটসম্যানের দেবুর বলে। আমাদের হচ্ছে ক্রুজে যেহেতু প্রাপ্তি বদল করেছেন তাই সানি ব্যাট করবে বল করলেন 6 এবার কিন্তু গোল লেগ স্টাম্পটা বড় 6 পোল্ট্রি ব্যাপারে পেরিয়ে। চালিয়েছেন ওভারের পঞ্চম বল ছিল। সানির কথা বলছিলেন যে সানির কথা এই ওভারে 12 রানই হলো, দুটো 6, মানে মেমারির রান 55। এখনো 13টি বল আছে ম্যাচে, 37 রান দরকার। বল করবে সেই 13 বলে 37 দরকার মেমারি জিততে গেলে। ব্যাট করবেন সানি চলেছেন দেবু লম্বা রানার আপনি কথাটা চালিয়েছে ডট বল, এর সাথে ডট বল। দেবুর একটি সফল 12 বলে 37 রান দরকার, মানে 12 বলে 6টি 6 লাগবে, 36, তাহলে সমান হবে রান। 4 ওভার শেষে মানে এই পঞ্চম ওভারটি হচ্ছে 5 উইকেট একদম হারিয়ে 55 রান ভাইটাল সংগ্রহ ওভার। করতে মনে পেরেছে হচ্ছে আমার পিজুস মেমারি। বল যাচ্ছে। 4 ওভার শেষে 5 উইকেট হারিয়ে 55 রান সংগ্রহ দেখা যাক করতে পেরেছে পিজুসি যায় মেমারি। কিনা। 4 ওভারে 55 রান, 6 ওভারে করতে হবে 92। দেবুর ওভারে 12 রান হয়েছে, দুটো 6, দুটো উইকেটও পেয়েছে। দেখা যাক পিজুসের ওভারে কি 2 হয়। ওভারে জিততে গেলে 37 রান সংগ্রহ করতে হবে মেমারিকে। খুবই গুরুত্বপূর্ণ ওভার এটা ম্যাচে। 18.55 ঘরে 37 রান করতে হবে। ক্রিকেট মহা অনিশ্চয়তার খেলা, এক্ষেত্রে কিন্তু এই ওভারটা যদি ভালো হয়ে যায় তাহলে পরের ওভারে সময় রানটি হয়ে মেমারি যেতে পারে। চেস করাটা টাফ হয়ে যাবে। ব্যাটসম্যানকে খানিকটা চাপে রাখা দেখা যাক আমরা কি দেখতে হয় এই পাচ্ছি। ওভারে। নতুন বোলার এসছেন তেজস, ব্যাটসম্যান প্রতাপ, আমি নেমেছি ব্যাটসম্যান প্রতাপ তেজসের বল শেষ করবেন। পিজুস রান আপে, ফিল্ডিংটা একটু চেঞ্জ হচ্ছে। লাস্টে সেই দক্ষিণী ব্যাটসম্যান সানি রয়েছেন, তিনি অনেকক্ষণ ধরে ক্রিজে দেবু রয়েছেন, অনেকটা লম্বা হওয়ায় তাকে লং এ পাঠানো হলো, বাউন্ডারি তিনি ধারে। দায়িত্ব রয়েছে। চাপাটা চালিয়েছেন মনে এবং হচ্ছে ব্যাটটা 6। একটি দুর্দান্ত হ্যাঁ 6, লেগ স্টাম্পে একটা বড় 6। 6-এর মান আমরা দেখতে পেলাম এখানে। 11 বলে 31 রানের প্রয়োজন। ওভারের প্রথম বল 6 হয়েছে। এই ওভারটা খুবই গুরুত্বপূর্ণ দুটো টিমেরই কাছে। এই ওভারে যদি আর 2-3টে 6 হয় তাহলে ম্যাচ মেমারির দিকে ঘুরে যেতে পারে। 11 বলে 31 প্রয়োজন। প্রতাপ প্রথম 6 মেরে তিনি খাতা করলেন। বল করবেন সেই তেজস, চলেছেন তেজস। আবার 6। টাইপের বল এবং ওভারটেক বলের ব্যাট ওই করতে ভাই, কিন্তু কড়াই গন্ডা ওই। দিয়ে ছাক্কা। দশ বলে 25। দু বলে দুটি 6, 10 বলে ক্রিকেট মহা অনিশ্চয়তার খেলা, যে কোনো সময় 6 আর বলে খেলা হচ্ছে। তাই বড় বড় 6 আমরা দেখতে পাচ্ছি। দর্শকদের বিচারে ম্যাচ করতে এখনো 50-50 ব্যাটসম্যানের রয়েছে। সামনে কি 3-4 জন দাঁড়াবে নাকি? যে কোনো মুহূর্তে যে কোনো সময় বল যদি ওভার পিচে শর্ট হয়, ব্যাটসম্যানের সামনে নিচে দাঁড়িয়ে বল ঘুরে যেতে লাভ পারে। আছে বলে আমার মনে হয় না। বিধ্বংসী ব্যাটসম্যান প্রতাপ প্রতাপ রয়েছে ব্যাটে, পরপর 2 বলে দুটো 6 মেরে তিনি কিন্তু আবার ম্যাচে ফিরিয়ে নিয়ে এসছেন তার দলকে। দুজনা ব্যাটসম্যানের সামনে, একজনা অফে একজনা লেগে। তারপরে পরবর্তী বল ব্যাটসম্যানের কাছেই একদম মাঠের ফিল্ডিং কমে গেল, ব্যাটসম্যানের সামনে ফিল্ডিং দুজন বেশি। খেলা রেখেছেন ক্যাপ্টেন। ওদের গায়ে যদি বল না লাগে তাহলে মাঠে ফিল্ডিং কম। সবুজ, তারপরে পরবর্তী বল ফিল্ডার নড়ছে, নো বল। এটি গুরুত্বপূর্ণ ডিসিশন দেখলাম লেগ আম্পায়ারের কাছ থেকে। শটের প্লেয়ারটি আগেই বল করার আগে নড়ে গেছে, অতিরিক্ত আকারে সেই জন্য নো বল এবং 6 তো সামনে হলেই। 2 বলে হয়ে গেল 19টি রান। ফিল্ডার
নড়াচড়া করে ওভারে হয়েছে কিন্তু 2টি বল এবং 19টি রান, 3টে 6 foul হয়েছে। এবং এই বলটি নো বল। দশ বলে জিততে গেলে 18 রান সংগ্রহ করতে হবে মেমারিকে। তা হলো আমার ওটা কি করবো ফিল্ডিং কি আছে বানিয়েছিল বানিয়ে থ্রি হিট ছিল, তাই শটের ফিল্ডার চেঞ্জ করা গেল না। আর যেহেতু সিঙ্গেল হয়নি, 6 রান হয়েছে, অতএব ফিল্ডিং ওখান থেকে সরানো যাবে না। আদর্শ বলে এখন ফিল্ডিংও চেঞ্জ করতে পারছে না, ফিল্ডিং তোলাও যাচ্ছে না, যেহেতু থ্রি হিট এবং নো বলে 6 হয়েছে, সিঙ্গেল হয়নি, অতএব তাকিয়ে থাকতে হবে, শটেই থাকতে হবে। প্লেয়ার মনে হচ্ছে দেখে ভয় বল পাচ্ছে, করছেন পীযূষ। এর আগের বারও নড়ে গেছিল, দেখা যাক এবার কি হয়। এবার নির্দেশনা পেতে চায় আবার রয়েছে। ধরবি, কি করে আসছে? আরো একটু ছয়। প্রীতম চেষ্টা করেছিল ক্যামেরা আসা বলটা বাঁচাতে, ক্যাচ ধরতে পারেনি, কিন্তু আমাদের ক্যামেরায় বলটা আসেনি, নাহলে আমাদের দুটো উঠতে পড়ে যেত। তাহলে ওভারের হিসেবটি দাঁড়ালো 3টি বল, 4টি 6, 1টি নো বল, মানে 25 রান। তাহলে এখন দরকার 9 বলে মাত্র 12 রান, খেলা পুরোপুরি মেমারির দিকে। এই ওভারে 2টো 6 হয়ে গেলেই খেলা শেষ। তবে আমার মনে হচ্ছে রাজ নিজের হাতে বল তুলে নিয়েছে, 3 বলের পর মিনি ওভার। পীযূষ রাজের জায়গায় ফিল্ডিং চলে গেল। ইতিমধ্যে আমাদের মাঠে রাজ বল উপস্থিত এসেছে হয়েছে নিজের হাতে দায়িত্ব আমাদের নিয়ে, কিন্তু শ্রদ্ধেয় 9 বলে 12 এখনকার এই টেনিস ক্রিকেটের কিশোর খেলায় মালাকার 6 বলে মহাশয় এবং আটকানোটা একটা শ্যামসুন্দর অবাস্তব ঘোষ ব্যাপার। মহাশয়। মোটামুটি একটা মেডেন ওভার হলে আটকানো যেতে পারে, বলবেন। না হলে এই ওভারই হয়তো খেলা শেষ। রাজ হাত ঘুরিয়ে নিচ্ছে, ফার্স্ট টাইম অলরাউন্ডার হিসেবে তিনি যথেষ্ট পীযূষ সুনাম কুড়িয়েছেন। ওভার কমপ্লিট না করে চলে গেল 3টে বল করে। তিনি বলে এসছেন 3 বলে রান হয়েছে জয় 25, করবেন রাজ। দরকার 12 রান, 9 বলে বল। সুস্মিতা। রাজের একটি শর্ট বল, একটু কিন্তু বল, ব্যাটসম্যান সেটাকে চালিয়েছেন, ঠিকমতো ব্যাটসম্যান কানেক্ট করতে পারেনি, ডট বল। 8 বলে 12 রান। হয়েছে বলতে হবে শ্রোতারা। যে বলগুলোর ভাগ্যতা সে যেখানে 6 লেগেছেন, এবার কিন্তু সঠিক বল তার উপযুক্ত জবাব তিনি দিতে পারেননি। সফল বলতে হবে রাজকে। আরে চলে গেছিলাম নিচে চলে এসেছিলাম। সাকসেস হয়েছে এক্ষেত্রে বলা যায় রাজ এবার কি আরো ভালো পরবর্তী বল করার জন্য যেতাম ডগ খেতে আসতাম আমার ফ্রেন্ডে টুর্নামেন্টে পরিস্থিতি মাঠের ভিতরে চলেছেন রাজ। আবার একটু 6 শর্ট বল, লেগ স্টাম্পে 6। এক ওভারে দরকার 3টি রানের, যেখানে 12 বলে দরকার ছিল 37 রানের, সেখানে 6 বলে মাত্র 3 রানের প্রয়োজন। আমাদের মাঠে উপস্থিত হয়েছে প্রণয় কর্মকার, অ্যাসিস্ট্যান্ট টিচার ওভারে হয়তো এখন একটি বল আছে, প্রণয় কর্মকার মহাশয় এবং এখন একটি বল আছে, হ্যাঁ, তন্ময় একটি শাহ বল আছে। মহাশয় কুস্তিগ্রাম রাজ 3 ইউনিয়ন বলের পর বল করতে এসেছিল, এর থেকে একটা বল ডট হয়েছে, তন্ময় পরের বলটি শাহ 6। এখন মহাশয় এবং একটি বল আছে, প্রণয় মানে কর্মকার 7 বলে মহাশয় 3 রানের এবং প্রয়োজন, আরো যেখানে 12 উপস্থিত বলে হয়েছেন 37 রানের প্রয়োজন। কিশোর কুমার মালাকার মহাশয় এবং মানে এই 5 বলে এই ওভারে রান ঘোষ হয়েছে মহাশয়। 34 রান হয়েছে এই 5টি বলে। 3টি বল পীযূষ করেছে, 3 বলে হয়েছে 25। প্রীতম ব্যক্তিগত 30 রানের মতো ব্যাট করছে। লোয়ার অর্ডার ব্যাটসম্যান হিসেবে এসেছিলেন, এখন একটি বল বাকি। ইতিমধ্যে তিনি কাপ পেয়েছেন। প্রীতম রান না চলে নাম লেগে রাজ নাম চলেছেন। প্রীতম ওভারের শেষ বল, বল করলেন হোয়াইট বল, হোয়াইট বল এবং বাই 1 রান। জয়দেব দাস তার দুহাত প্রসারিত করে জানিয়েছেন এটি ওয়াইড বল। 2 রান হয়ে গেল, এখন একটি বল বাকি। এবারের অন্তিম বল, জিততে গেলে আর 4 রান করতে হবে। 7 বলে 4 রান করতে এখনো হবে। ব্যাটসম্যানের সামনে একটি ফিল্ডার রাখা আছে, কিন্তু তার আর কি প্রয়োজন আমি বুঝতে পারছি না। এবারে ইতিমধ্যে বোল্ড লাস্ট 3টি বল করেছে, তার মধ্যে একটা উইকেট নিয়ে নিল। ওভারের শেষ বল ছিল, লাস্ট ওভারের খেলা, 3 কি 4 রানের প্রয়োজন, সেটা আমরা বলছি। মনে হয় শেষ ওভার ডেবু বল করতে আসবে।
ব্যাটসম্যান এসছেন নীলাঞ্জন নীল। কাকা জিততে গেলে আর 4 রান করতে হবে, এক ওভারে 4 রানের প্রয়োজন। করতে হবে 6 বলে। এমন পরিস্থিতিতে বল এসছেন সেই দেবু। আগের ওভারে যিনি মূল্যবান ছোট উইকেট নিয়েছিলেন, আমাদের বল ফোনটি আবার করেছেন। উল্টে পড়ে গেল। 4টি রান মাত্র ডিফেন্ড করতে পারবেন বলেছেন দেবু। 4 রানের প্রয়োজন, বলে দেবু। বাপালের বল ডট বল, 5 বলে 4 রানের প্রয়োজন, 5 বলে 4। এই আমরা আগের ওভারে ভীষণ বিধ্বংসী অবস্থায় দেখেছিলাম। 5 বলে 4 রানের প্রয়োজন। 60-40 আগের ওভারটায় 33 রান হয়েছে, 2 ওভারে 37 রানের প্রয়োজন ছিল। দেবু সেই রান কমে গিয়ে বল করার জন্য মাত্র 4 রান দরকার আছে বলে 5 বলে 4। বল ছাড়েনি দেবু হাত থেকে, মনে হয় রান আপে কিছু গোলমাল হয়েছে। তিনি জানেন মাত্র 5 বলে 4 রান করতে হবে। তাই প্রত্যেকটা বল 5 বলে 4 রানের প্রয়োজন। কোনো রকম যদি উইকেট ভুল করেন সেক্ষেত্রে কিন্তু ব্যাটসম্যান সজাগ রয়েছে, 6 হয়ে যেতে পারে। তাই বলটি করতে গিয়ে করলেন না। চলছেন দেবু তারা পরবর্তী বল করার জন্য ব্যাটসম্যান প্রীতম। Run out. বলতে বলতে রান আউট। দুর্দান্ত বল দেবু, দুর্দান্ত কাট মেরে দুর্দান্ত এক ফিল্ডিং রান করে দেওয়ার চেষ্টা করেছিল অরিন্দম। শর্ট থার্ডম্যানের হাতে, কিন্তু নন স্ট্রাইকার ব্যাটসম্যান এত স্লো, ডাইরেক্ট হিট। 4 বলে 4 রানের প্রয়োজন। ওভার এখন অব্দি একটা রান হয়নি, উল্টে রান আউট। 4 বলে 4 প্রয়োজন। নন স্ট্রাইকার অতিরিক্ত স্লো ছিল। দেবুই মনে হচ্ছে আমাদের ম্যাচটা ঘুরিয়ে দেবে। একবার দেখানোর চেষ্টা করি দেবুর রান আপটা। করতে হবে আগে বলেছিলাম দেবুর একটা যথেষ্ট লম্বা রান আপ। চটার খেলা, সেক্ষেত্রে কিন্তু যদি কোনো অঘটন এই ঘটে হচ্ছে যায় দেবুর রান আপের শুরু। আমরা রাজ আসছে, আশ্চর্য হব না। এবার ব্যাটে হচ্ছেন লংয়ের ফিল্ডিং এলো রাজ। আকাশ। 4 বলে 4 রান দরকার। 4 বলে এই 4 হচ্ছে দরকার। আমাদের দেবুর কেডি স্ট্রাইকার্সের সদস্য, আদর্শ বল নিয়ে খেলছে। কাটোয়ার থেকে তার রান আপ মেমারির দিকে ঢলে পড়ছে। এখনো শুরু হয়নি রান আপ। রান আপ শুরু হলে আমরা ঘোরাবো। কাটোয়ারের তৃতীয় বল করার জন্য এই দেবু দেবু এসছে, ছুটতে শুরু করলো। চলছেন দেবুর একটা মান করের প্রচেষ্টা, নন স্ট্রাইক হয়তো বাইরে ছিল, কিন্তু আম্পায়ার আউট দেয়নি। আদর্শ বললে অ্যাপিল জানাচ্ছে আউটের। দেবু বল না করে নন স্ট্রাইক আগে বেরিয়ে যাওয়ার জন্য ম্যাচের পরিস্থিতি মান করের আউটের চেষ্টা করেছিল। কথা আছে ক্রিকেট ভদ্রলোকের খেলা। দেবু এতটা রান আপ নিয়ে বল না করে মাঠের ভেতরে হাঁপিয়ে না যায়। ভদ্রতা বজায় রাখুন দেবু। তার ওভারে পরবর্তী আবার বল আসছে দেবু। আকাশ। এবং কিন্তু আবার আবার একটি মাতামাতি বল এবং বল ডট বল। সরাসরি পরাস্ত। অফ স্টাম্পের বাইরে 3 বলে 4 রানের প্রয়োজন। 3 বলে 4 রান দরকার। ওভারের প্রথমেও 6 বলে 4 রানের প্রয়োজন ছিল। চাপে পড়ে গেছেন, অর্থাৎ প্রত্যেক বল এখনো 3 বলে 4 রানের প্রয়োজন এবং একটি রান আউট হয়েছে নতুন ব্যাটসম্যান স্ট্রাইকে। একটা শটের প্রয়োজন যদিও ক্রিকেটে, একটি 4 বা একটি 6, আবার 3টে ডটও হয়ে যেতে পারে। ব্যাটসম্যানও যথেষ্ট প্রেসারে। রাজ বারবার ছুটে এসে ফিল্ডিং সাজানোর চেষ্টা করছে। দাঁড়িয়ে পড়েছে। টান টান উত্তেজনার ম্যাচ হচ্ছে কাটোয়া আদর্শ বলির সঙ্গে মেমারি। এটা ব্লক মারার চেষ্টা, 1 রান। 2 বলে 3 রানের প্রয়োজন, 2 বলে 3। দেবুর একটি অসাধারণ ওভার। জিততে গেলে 2 বলে 3 রান দরকার। এমন অবস্থা খেলা চলছে, নিজেকে ফিরিয়ে নিয়েছেন দেবু। না, একটা লোক এনেছিলাম। 2 বলে 3 রান প্রয়োজন। রান প্রয়োজন। ম্যাচের রেজাল্ট যাই হোক, দেবু অসাধারণ বল করেছে। চলছেন দেবু। শর্ট বল 6 রান। একদম পুকুরে। বাগান পেরিয়ে পুকুরে। 1 বল বাকি থাকতে মেমারি জয়লাভ করলো। দেবুর অসাধারণ বোলিং। পরের ম্যাচে আমরা আবার লাইভ আসবো।
सुपरस्टार काफी आप जाए सिर्फ गुड ব্যক্তিগত 36 রান